কালকে থেকে কিছুটা আভাস পাওয়া গেছে, আজকে সকাল থেকে পুরো দমসে আর কি তাণ্ডব চালাইতেছে এবং এই অবস্থায় পরিণত হয়েছে আজকে এই পর্যন্ত। সেই জন্যই সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছি, যে অনুরোধ করছি যাতে করে এটা রোধ করা যায়, একটা পরিবেশ সুন্দর সৃষ্টি করা যায়, নদী ভাঙনটা একটু রোধ করা যায়, সেই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা রাত্রে গেছি, সবাই ঠিকই ছিল, সকালবেলা মাছ টাছ বিক্রি করছি। এই এখন শেষ বোলারখাল মাছঘাট উঠে গেছে। আপনার বোলা সদর থেকে বেশি দূর না, অল্প। বোলার মেন হলোই এই শিবপুর মাছঘাট। এখান দিয়ে বেরিবাদ কত 10-15 মিটার আর আছে। এটা উঠে গেলে একদম সদরে পানি ঢুকে দেব। এই ঘূর্ণিঝড় শক্তির এই ঝড়ে বেশিরভাগ এই বেশি শক্তিরই বেশি সমস্যাটা হয়েছে। এই যে এখন ঘাট উঠে গেছে, যে এমন যদি থাকে তাহলে কালকের ভিতরে বেরি ছুটে যাব। বেরি ছুটে গেলে বোলা শহর ডুবে যাব। এখান থেকে উপজেলা, তারপরে বোলা থানা, যত বোলা হাসপাতাল যা আছে, এখানে ফেরি ছুটলে 10-15 মিনিট লাগবে সদরে পানি ঢুকতে, এর বেশি সময় লাগবে না। এটা ইলিশা না, যে ইলিশা দিয়ে ছুটছে পানি সদরে আসে নাই। আমাদের যে মাছঘাট ছিল, মাছঘাটটি ভেঙে গেছে। ভেঙে একটা ঘর জোয়ারের পানিতে তলিয়ে গেছে, একটা নৌকা তলিয়ে গেছে। এখন আমরা ঘর আমাদের যে মাছঘাটে আড়ত আছে, এগুলি ভেঙে আমরা সরিয়ে নিয়ে দিতেছি। এখন আমরা কোথায় যাব এখনও জানি না। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সে কারণে কিছু জায়গায় পানি বাঁধের কাছাকাছি চলে আসছে। তবে আমাদের বাঁধ ওভারটপ করে না, এখানে শিবপুরে আমরা আছি, ওভারটপ করে না। আশা করি পানি যখন কমে যাবে তখন এখানে আর সমস্যা থাকবে না। বিশেষ করে উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার এগুলো প্রভাব আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবগুলো সর্বপ্রথম উপকূলীয় অঞ্চলগুলোতেই পড়ে থাকে। আপনারা দেখে থাকবেন ভোলা শিবপুর ঘাট, তারপরে মাঝের চর এবং চর চটকিমারা, রামদাসপুর, এই জায়গাগুলো পানি উঠে প্লাবিত হয়েছে এবং জনগণের চলাচলের জন্য অযোগ্য হয়েছে। মানুষজন চলাচল করতে পারছে না। বিশেষ করে মাঝের চর একটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। এখানে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে চরের মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে এবং কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি কোনো পরিসংখ্যান পাইনি। কোনো ব্যক্তি মৃত বা নিহত হয়েছে বা আঘাতে মারা গেছে বা আহত হয়েছে এমন কোনো তথ্য পাইনি। তবে দুর্যোগের প্রস্তুতি বলতে আমরা বিভিন্ন ভলান্টিয়ার টিমগুলো আমরা প্রস্তুত রেখেছি ওই জায়গাগুলোতে। তারা চেষ্টা করছে সেখানে মানুষকে সচেতন করার এবং নিরাপদ দূরত্বে চলে যাওয়ার।